আমরা কিন্তু অলরেডি একটা সূত্র দেখছি যে এইচ ইজ ইকুয়াল টু ভিটি। তো আমরা আরও কয়েকটা সূত্র দেখব, তার আগে আমি একটাই বলে নিই যে আমরা ত্বরণ সমান সমান কী শিখছিলাম, যে এ ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন আর ওই পথটুকু যাইতে কতটুকু সময় লাগছে। বেগের পরিবর্তন মানে কি, ওই পথের শেষ বেগ মাইনাস ওই পথের আদি বেগ, নিচে আমার কি সময়, এটা হচ্ছে আমার ত্বরণ। এখন শেষ বেগকে আমরা কী হিসেবে ইন্ডিকেট করি ভি, এবং আদি বেগকে আমরা ইন্ডিকেট করি ইউ দিয়ে, আর সময় টি। এখন আমি যদি এটাকে এইভাবে লিখি এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাতে কোনো রকম সমস্যা থাকার কথা না। আবার এটাকে এইভাবেই আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সমবেগে না যায়, একটা পর বেগ চেঞ্জ হইতেছে, তার মানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, সেই ক্ষেত্রে আমার শেষ বেগ নির্ণয় করার সূত্র হইতেছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আমরা কিন্তু আরেকটা সূত্র কিছুক্ষণ আগে দেখছি যে গড় বেগ। গড় বেগ যদি আমি নির্ণয় করার চেষ্টা করি, সেটা আমার কি ছিল, ভি প্লাস ইউ ভাগ 2। এইখানে এটা কি শেষ বেগ, এটা হচ্ছে আমার আদি বেগ, তারপরে ভাগ 2। এখানে কিন্তু আমার আদি বেগ আছে, শেষ বেগ আছে, এ আছে, টি আছে। আমি যদি এই শেষ বেগের জায়গায় এইখানে এই পুরোটাকে রিপ্লেস করি, তাহলে কেমন হবে, দ্যাট মিন্স টয়েস ইউ প্লাস এটি ভাগ 2, অর্থাৎ ইউ প্লাস হাফ এটি। এটা আমার হইতেছে গড় বেগ। এটাকে আমি ধরলাম বড় হাতের ভি। এখন এটা ছোট হাতের ভি ছিল, সাপোজ এটা আমি বড় হাতের ভি ধরছি। এখন আমি এই যে গড় বেগ পাইলাম, এইটাকে আমি এইখানে রিপ্লেস করবো, যেখানে আমার সূত্রটা আমি কি জানি আসলে সমবেগের। এখন কথা হইতেছে আমি বের করছি গড় বেগ, আর আমি বসা দিচ্ছি এখানে সমবেগের জায়গাতে। আসলে সমবেগ বলতে ওইরকম কোনো কিছু নাই যেটা আমরা সমবেগ হিসেবে চিন্তা করেছি। কোনো ফার্স্ট অফ অল কোনো বস্তু তার সমবেগে যায় না। সাপোজ একটা গ্র্যাজুয়ালি তার ভেলোসিটি ইনক্রিজ করে পরিবর্তন হইতেছে, আমরা করি কি মাঝামাঝি একটা বেগ নেই, সেটাকে আমরা বলতেছি সাপোজ সমবেগ, অ্যাকচুয়ালি ওটাই আসলে গড় বেগ। তো আমি এই যে মানটা আছে আমি এটা এইখানে বসাবো, তাহলে আমি কি পাবো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি ইন্টু টি, দ্যাট মিন্স ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হইতেছে আমার একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। এখন আমি সবগুলো ফর্মুলাকে এই পাশে লিখে নিই। এখানে আমি 4টা সূত্র লিখলাম। এখানে বলছি এটা সমবেগ, এটা বলছি গড়বেগ, অ্যাকচুয়ালি দুটো সেম জিনিসই বোঝাইতেছে। আমি যদি এখন এই সূত্রটা লিখলাম, আমার এখন ইচ্ছা হইতেছে যে এখান থেকে আমি টিটাকে আউট করবো। এই যে 4টা সূত্র আমি লিখছি এখানে সবগুলোতে টি আছে, কিন্তু আমার এমন একটা প্রশ্ন দেওয়া হলো যেখানে টি নেই, তখন আমি কিন্তু অ্যান্সারটা সহজে বের করতে পারবো না। তো আমি সেই টিটাকে রিমুভ করার উদ্দেশ্যে আমি আসলে প্রথমে করবো কি, দুই পাশে বর্গ করব। আমি যদি এই দুইটা পার্ট থেকে আমি
2a কমন নেই, টয়েস এ যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকবে, ইউ থাকবে, টি থাকবে। এখন এখানে তো 2 নাই, তাহলে আমার কি বসবে, এখানে হাফ বসবে কমন নেওয়ার ক্ষেত্রে। আর এখানে আমার একটা এ কমন গেছে, এ, আর এখানে আমার টি স্কোয়ার বসবে। এখন আমি লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে কি থাকতেছে, এটা কি, এটা না, আমি কিন্তু লিখতে পারবো টয়েস এস। তো আমার সূত্র হবে এখানে আরেকটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টয়েস এ এস, এই ঘটাতেছে আমার সূত্র।